গতকালকে জামায়াত আর চীনের যৌথ উদ্যোগে দুস্থদের মধ্যে ফুড প্যাক বিতরণ করছে এমন একটা বিষয় দেখলেন না? মানে মানুষ কি পরিমাণে নির্লজ্জ হইলে পারে এরকম কর্মকাণ্ড করতে পারে। এই ঘটনা আলোচনা আসার পরে চায়না এম্বাসি একটা স্ট্যাটাস দিছে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে। এই স্ট্যাটাস ছিল ইংলিশে, এর বাংলা একটু আপনাদের পড়ে শোনাই, যার অর্থ দাঁড়ায় ঈদ উল ফিতর উপলক্ষে চাইনিজ দূতাবাস ঢাকাবাসীদের খাবার বিতরণ করছে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনা রাষ্ট্রদূত ও জামায়াত আমির। এই স্ট্যাটাসের মধ্যে কোথাও জামায়াত ও চীন যৌথ উদ্যোগে দুস্থদের মাঝে ফুড প্যাক বিতরণ করছে এমন কিছু উল্লেখ করা হয়নি। এমনকি দুস্থ শব্দটি চীনা দূতাবাস কোথাও ব্যবহার করেননি। এটার মানে দাঁড়ায় যে এই পুরো বিষয়টার উদ্যোক্তা হচ্ছে চায়না দূতাবাস, যেখানে শুধু জামায়াতের আমির উপস্থিত ছিলেন, কিন্তু এইটাকে কেন্দ্র করে এই পুরো বিষয়ের ক্রেডিটটা জামায়াত ইসলাম নিজের ঘাড়ে নিয়ে বসে আছে। কি পরিমাণ ছোট লোক আর নির্লজ্জ! এরা ভাবছিল কি যে চায়না তো বাংলা টাংলা বুঝবে না, নিজের নামই চালাই দেয়। এখন একবার চিন্তা করেন, জামায়াত ইসলাম যদি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার সুযোগ পাইতো, তাহলে সরকারের পক্ষ থেকে জনগণকে যা যা দেয়া হইতো সব কিছু দিত জামায়াত ইসলামের নিজস্ব ব্যানারে। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে কিন্তু কম বেশি চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি টুকটাক কিন্তু আছেই। জামায়াত ইসলাম দেখবেন এটা নিয়ে সব থেকে বেশি চিল্লাচিল্লি করে, কিন্তু একটু লক্ষ্য করে দেখেন এই কাজের সঙ্গে সব থেকে বেশি জড়িত জামায়াত। কিন্তু তারা একটু স্মার্ট উপায় করে, তো এই কারণে বাংলাদেশের জনগণ এটা ধরতে পারে না, কারণ তারা হলো রাজনীতির নামে শয়তানি করে বেড়ায়। আর শয়তানের দেখবেন জ্ঞানের থেকে বুদ্ধি বেশি থাকে। এরা নিজের বুদ্ধি দিয়ে দেশের জনগণকে ভোদাই বানাইতে চায়। ভাই, এই দেশের মানুষ আর ভোদাই নাই। আপনি দেশের মানুষের ভোদাই বানাইতে আসবেন, উল্টা আপনি নিজেই ভোদাই সাজবেন।